আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমরা আলোচনা করব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গর্ভে থাকা অবস্থায় মা আমেনা কি স্বপ্ন দেখেছিলেন। সিরাতে ইবনে হিশামের মধ্যে রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের বর্ণনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গর্ভে আসার পর একদিন স্বপ্নে তাকে সুসংবাদ দেওয়া হলো যে তোমার গর্ভের সন্তানটি এই উম্মতের কর্ণধার হবে। ভূমিষ্ঠ হওয়ার পর তার জন্য তুমি এই দোয়া করবে যে আমি একে এক আল্লাহর আশ্রয়ে সুপর্দ করছি, আর তার নাম তুমি মুহাম্মদ রাখবে। তিনি আরও বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার গর্ভে থাকা অবস্থায় আমি একটি নূর দেখতে পেলাম, যার আলোকে বসরা ও শামের তথা সিরিয়ার প্রাসাদসমূহ আমার চোখের সামনে ভেসে ওঠে। তিনি আরও বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষা সহজ ও আরামদায়ক গর্ভ দ্বিতীয়টি আমি আর দেখিনি। অর্থাৎ গর্ভ অবস্থায় মহিলাদের সাধারণত যে মাথা ঘোরা, বমি ভাব ও অলসতা প্রভৃতি উপসর্গ দেখা দেয়, মা আমেনা তার কিছুই অনুভব করেননি। এই জাতীয় আরও অনেক ঘটনা ঘটেছিল, যা ইনশাল্লাহ আমরা পরে উল্লেখ করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।